আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো সরিষা পাবদা। আজ আমি এখানে খুব সহজভাবে এবং খুব কম সময়ে খুব কম উপকরণে কিভাবে পারফেক্ট সরিষা পাবদা তৈরি করতে হয় সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিতে। এটা কিন্তু খুবই সহজ আর একদম খুব দ্রুতই 10 থেকে 15 মিনিটের মতো আপনি এটা রান্না করবেন। দেখুন এর জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম থেকে একটু বড় সাইজের 6 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা চাইলে বড় অথবা ছোট যে কোনো সাইজের মাছই কিন্তু এখানে নিতে পারেন। এখন আমি এখানে মশলা বেটে নিব। এর জন্য দেখুন আমি এখানে 1 চামচ সাদা সরিষা, হাফ চামচ কালো সরিষা আর এর সঙ্গে বেটে নিতে হবে কিছু কাঁচা মরিচ আর লবণ। অবশ্যই কাঁচামরিচ এবং লবণটা দিবেন, তা নাহলে কিন্তু সরিষা বাটা তেতো হয়ে যেতে পারে। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে রেখেছি, একটা বড় সাইজের রসুন আর হাফ ইঞ্চি আদা। এই পেঁয়াজ রসুন আদাটা আমি আলাদা পেস্ট করে নিয়েছি এবং সরিষার পেস্টটা আমি আলাদা করে নিয়েছি। এখন মাছে আমি সামান্য একটু লবণ হলুদ মেখে নিব। মাছটাতে লবণ হলুদ মেখে মাছটাকে ভালো করে একটু ভেজে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এই পুরো রান্নাটা সরিষার তেলেও করতে পারেন, তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। এবার একে একে আমি মাছগুলো এখানে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি 3টা মাছ দিয়েছি, পরবর্তীতে আমি কিন্তু আবারও বাদবাকিটা এভাবে ভেজে নেব। আমি এখানে একটু মিডিয়াম ভাবে ভাজছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আরো বেশি করে কড়া ভাবেই ভাজতে পারেন, সমস্যা নেই। এখন মাছগুলো ভাজা হয়ে গেলে এই একই তেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ওই মশলাটা আমি প্রথমে পেঁয়াজ রসুন এবং আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা পেস্টটা 1 মিনিটের মতো একটু আমি কষিয়ে নিব। এ থেকে যখন কাঁচা ফ্লেভারটা সরে যাবে তখন কিন্তু আমি যে সরিষা বাটাটা রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দুটোকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না এর থেকে কাঁচা ফ্লেভারটা সরে যায়। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে শুকনো উপকরণ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু কাঁচা মরিচটা আগে একবার দিয়েছি, মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে, কারণ মশলাটা ভালো করে ভুনলে মাছের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখুন মশলাটা কিন্তু আমার এখানে একটু দানা দানা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সামান্য কিছুটা পানি। যে বাটিটায় আমি মশলা পেস্ট করে রেখেছিলাম ওই বাটিটা দিয়ে আমি সামান্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন পুরোটা তেল কিন্তু এখানে ভেসে উঠেছে। এরপর যে আমার মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলি আগে থেকে যে মাছগুলি তুলে রেখেছিলাম ওগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলি মাছ আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশ কষাতে দিব। এইভাবেই কিন্তু আমি 1 মিনিট করে 2 মিনিটের মতো এই পাশ ও পাশ দুই পাশটাই আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নিব মশলার সঙ্গে। এতে করে মাছের ভেতরে পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে পৌঁছে যাবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো 1 মিনিট। দেখুন 1 মিনিট পরে এখন কিন্তু আমি আর এটাকে নাড়াচাড়া করব না, জাস্ট এইভাবে একটু নেড়ে দিব। বারবার করে খুন্তি দিয়ে নাড়তে গেলে কিন্তু পাবদা মাছটা খুব নরম হয়, এটা কিন্তু ভেঙে যেতে পারে। আমি এখানে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে গ্রেভি রাখতে চান সেভাবে কিন্তু পানিটা দিয়ে দিবেন। 5 মিনিট পরে দেখুন গ্রেভিটা কিন্তু বলক চলে এসেছে। আমি আবারও একটু এইভাবে ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে কিন্তু আমি নাড়ছি না, তাতে করে মাছটা ভেঙে যেতে পারে, এতে করে দেখতে খারাপ লাগবে। আপনারা চাইলে কিন্তু এভাবে একটু যে কড়াইতে বা ফ্রাই প্যানে রান্না করবো এবার ধরে একটু ঝাঁকিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা নাড়ানো হয়ে যাবে। আমার এখানে কিন্তু আমি আর গ্রেভি কমাবো না। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অপশনাল, আপনারা যদি চান তাহলে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা স্কিপও করতে পারেন। আমার কাছে ভাজা জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে, এই জন্য দিয়েছি। আর এটাতে ভাজা জিরার গুঁড়া না দিলেও চলবে, কারণ এটাতে সরিষার খুব সুন্দর একটা স্মেল আসছে, এটাই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যদি আমার মতো কেউ জিরার গুঁড়া পছন্দ করেন তাহলে কিন্তু এই জিরার গুঁড়াটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপিটা ঠিক কেমন হয়েছে। এখনো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আলহামদুলিল্লাহ মাছের কালারটা কতটা লোভনীয় এসেছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এইরকম একটি মাছের তরকারি যদি গরম ভাতের সঙ্গে থাকে আর কিছুই কিন্তু লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।